এখানে একটা লোকের বললাম, চাচা তুমি মমতা ব্যানার্জি চেনো? তাহলে দেখো দিন কোগা আঙ্গা মুখ্যমন্ত্রী না, খুব চিনি। আমি তা ওনার সম্পর্কে তোমার কিছু জানা টানা আছে? হ্যাঁ, আঙ্গা কোচিনবার ভান্ডারে টাকা দেয়, তারপর আমি বুড়ো হয়েছি বলে আমারও 1000 করে দেয়। তারা আঙ্গা কোচি স্কুলে যায়, ওর একটা সাইকেল দিল। তারপর বুড়ো কোচিটা সে আবার স্কুলে গিয়ে টিফিন নিয়ে যায়, প্রতিদিন খিচুড়ি দেয়। তারপর সে একদম খুচরো কোচিরা, সেও আইসিডিএস দেয়, তারও খিচুড়ি দেয়, ডিম দেয়, ছাতু দেয়। তারপরে আমার কোচিটার বছরে 1000 করে টাকা পায়। তার আঙ্গা মেজে বৌমাটার সে কলেজতে পড়ে গিয়ে দাঁত ভেঙে গেল, হসপিটালে লেগে গেল, তার টাকা লাগেনি কোকা, 1.5 লাখ টাকা ওই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কেটে নিল। তার মানে মমতা ব্যানার্জির বরকতার ফজিলত বলা শুরু করবো, তার বন্ধ পারবে না। ওই ভাব বলে যাবে, ওই ভাব বলে যাবে, যতক্ষণ ব্রেক না করেন। চাচা থামো দিন। তাহলে কেন খোকা আমি কৃষক বন্ধুটা বলবো না? ও তো টাকা পাই তো। দেখো দিন সেবার ঝড় হয়ে গেল, আমার 12,000 টাকা দিল মমতা ব্যানার্জি, আমি কেন বলবো? চাচা তা তুমি একটু থামো, আমাকে একটু বলতে দাও। বলছি দেখো দিন, বৌমা তোমার মরিয়ে গেল, স্বাস্থ্যসাথীর কার্ড ছিল বলে বেঁচে বাড়ি। চাচা হযরত মুহাম্মদের চেনো? তাহলে হ্যাঁ ও খোকা, আমার সোনার চাঁদ নবী, আমাদের নবী হয় হযরত মুহাম্মদ। আমি একটু হযরত মুহাম্মদ সম্পর্কে একটু বলো দিন, কি জানো? তাহলে দেখো আমরা মুখ্য সূক্ষ্ম লোক, আমরা কি অত জানি? ওই হুজুররা আলেম মৌলুকি লোক, ওরাই সব জানে টানে। আমি না তুমি কি জানো? তাহলে মক্কায় জন্ম নিল, তার মানে কি এরা মেরে তৈরি তেড়িয়ে দিল বলে লোক মদিনায় গেল। তারপর মদিনায় গিয়ে কিছুদিন থাকার পর শুনেছি মরে গেছিল, কারণ কবর দেওয়া আছে। আমি আর তাহলে আমরা মুখ্য সূক্ষ্ম লোক, আমরা কি আর অত জানি? পুরো খেলা নেই। ও তখন মুখ্য সূক্ষ্ম আর কিছু জানে না। নবীর কথা বলতে বললে আমার মনে হয় খুব কম মুসলমান আছে যারা 5 মিনিট বলতে পারবে। আকসার 1-2 মিনিট বলে পুরো ঠান্ডা, আর এগোতে পারবে না। তার নবী সম্পর্কে জানে না, তা বলবে না। শেষটা বললি বলেন কোকা, আমি যদি সেই যুগে হতুম না, তাহলে সব বলতে পারতুম। আমি কি তখন ছিলাম নাকি? আমি জানবো। আপনি সেদিন ছিলেন না, আপনি সেদিন থাকবেন না বলেই তো নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। সুবহানাল্লাহ বলে। আরে আপনি থাকবেন না বলেই তো নবী আগাম আপনার জন্য দুটো জিনিস দিয়ে গেছেন। নবীর জমানায় ছিলেন না বলেই আপনাকে জানবার আর জানাবার জন্যই তো দুটো জিনিস রাসূল রেখে গেছেন। প্রিয় নবী আমার বিদায় হজ্জের সময়তে আরাফা আপনার হজের ময়দানে আরাফাতের মাটিতে আল কাসওয়ান আমি উটের পিঠে দাঁড়িয়ে উনি যখন খুতবা প্রদান করছেন, ওই খুতবা দেওয়াকালী একটা টাইমে নবী বললেন, বাবা সাহাবী, আজকে বছরে হজ কার্য সুসম্পন্ন করতে এসেছি। আগামী বছর এই ময়দানে আবার লক্ষ লক্ষ মানুষেরা হজ করবার জন্য এই ময়দানে জমা হয়ে যাবে। ও বাবা সাহাবী, তবে সম্ভবত আগামী বছরে তোমরা আবার হজ করতে আসবে, কিন্তু আগামী বছরের ওই হজের মজলিসে আমি রাসূলুল্লাহ আমার বোধহয় থাকা হবে না। মনে হচ্ছে আমার থাকা হবে না। কোথায় যাবে? বলেন আমাকে আল্লাহ তুলে নেবে, মনে হচ্ছে তুলে দেবে। কারণ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ আজকেই আমার কাছে কোরআনের আয়াত পৌঁছে দিয়েছেন। বৌমার শরীর খারাপ নাকি? খুব চিন্তায় গালে হাত দেয় না, উপরে এসে গেল। এসো এসো। সবাই বলে ধর্মসভা জান্নাতের বাগান, কিন্তু সুমন্দিরা ঢুকতে চায় না। ধর্মসভা কি আমি বলেছি? সবাই বলে না ধর্মসভাটা? ও তো বাচ্চা মানুষ, এখনো বুঝতে শিখেনি। ওর এখনো বোঝার সময়ও হয়নি, আর বুঝতে শিখেনি। কত বলছে হুজুর আঙ্গা গ্রামে একটা জান্নাতের বাগান বসবো, একটা অজব, আপনার ওটা আসতে কবে? মানে ফাল্গুন মাসের 23 তারিখে 24 তারিখ। তাহলে তোমার ডায়েরি খালি আসলে লিখে নেন, লিখে নেন।
তাহলে যদি সময় করে আসবেন তাহলে বাবা একটু খরচ খরচাটা বলে নিলে হতো। তা কত দিতে হবে? তা বলছে জানো তো এবার নতুন গাড়ি, পাকাটা এবার তা অন্তত 1025 টাকা দিও। তাই বলি শালা এরাই তো বলে ধর্মসভা জান্নাতের বাগান, তো ও শালারে বলতে জান্নাতে ঢুকতে টাকা চাচ্ছে কেন? বুঝতে পারেন? ওরাই তো বলে যে ধর্মসভা যেখানে আল্লাহ, যেখানে নবী শরীয়তের কথা আলোচনা হবে সেটা হলো জান্নাতের বাগান। তা আমি তোরে বললাম বাগানে ঢোক, বলে 30,000 টাকা দিতে হবে। এই শালা যদি টাকা না দেই তাহলে জান্নাতে যাব না। তাহলে চুক্তি করা পার্টি, এসব পার্টি যাবে কমনে? তাইলে টাকা না দিলে তো জান্নাতে ঢুকবে না, তাহলে ঢুকবে কোথায়? কথা বলে জায়গা তো দুটো, জান্নাত আর দুটো জায়গা ছাড়া তো 3টে জায়গা নেই। তো জান্নাতে ঢুকতে গেলে যদি টাকা চায়, আমি বললাম টাকা দিতে পারবো না, তাহলে তোর কাছে জান্নাতে যাবোই না। তুই যদি ভাই জান্নাতে না ঢুকিস তা ঢুকবি কোথায়? কোথায়? আর ফতোয়া দেওয়ার দরকার আছে? তো ছেলে মানুষ এখন জান্নাত জান্নাত বোঝে না, কত সেনা পাকা পাকা খেয়ে বিনা টাকায় তাই জান্নাতে ঢুকতে চায় না। আর তো বাচ্চা মানুষ। যেটা বলছিলাম যে আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম, যদি একবার বুঝতে চাইতাম বা চেষ্টা করতাম ইসলামটা কি জিনিস, তাহলে আমাদের জীবন ধারণের মান এই রকমটা থাকতো না, আরো অনেক শান্তিপূর্ণ হতো, অনেক আনন্দের হতো, অনেক সুখের হতো, অনেক মজাদার হতো। আমরা ইসলাম বুঝতে পারি। যদি গ্রাম ভিজিট করে এক এক করে ইন্টারভিউ নেওয়া হয় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি কি জানেন বলুন, ওই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট বলে সব ঠান্ডা হয়ে যায়। কোথায় একটা পড়েছি আমি, বুখারী শরীফে না কোথায় একটা পড়েছি যে কবরে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কেউ বলেছেন এই 3টে প্রশ্ন হবে। আবার কোন কোন কিতাবে পড়েছি 5টা প্রশ্ন হবে। এই 3টের সঙ্গে ওমা ইমামুকা ওমা কিবলাতুকা, তোমাদের কিবলা কি আর তোমাদের ইমাম কি। আবার কোন কিতাবে পড়েছি 6টা প্রশ্ন হবে। মান রাব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা ওমান ইখওয়ানুকা ওমা কিবলাতুকা, আর একটা কি জানো, 6টা প্রশ্ন। একটা হাদিসে বুখারীতে পড়েছি কি কোথায় পড়েছি ওইটা মনে পড়ছে না, তবে পড়েছি ঠিক কোথাও না কোথাও। সেখানে দেখছি কবরে অত টত প্রশ্ন হবে না, প্রশ্ন একটা, অত প্রশ্ন 3টে না 5টা না 6টা না, কবরে একটাই প্রশ্ন। কি প্রশ্ন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন, বাবা সাহাবী, আল্লাহ পাকের বান্দা ইন্তেকাল করবে, গোসল করবে, কাফন গোসল করানো হবে, কাফন দেওয়া হবে, জানাজা নামাজ পড়িয়ে কবরে দাফন করে দেওয়ার পরেতে ওই বান্দার কবরে একটা মানুষের চেহারা দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল, মা কুনতা তাকুলু বিহাযার রাজুল। ও আল্লাহর বান্দা বলো বলো এই মানুষটা সম্পর্কে তুমি কি জানো? কাকে দেখানো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো। এই দেখানোটা নিয়ে অনেক রকমের ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে। কেউ বলেছেন নবীর ছবি দেখানো হবে, কেউ বলেছেন না, মাটির তলা দিয়ে ওনার কবর আর রাসূলের মাজার, ওই কবরবাসী ওর কবর থেকে ডাইরেক্ট মদিনাতুল মুনাওয়ারাতে রাসূলুল্লাহর কবরের চেহারা দেখানো হবে। আবার কোন কোন ব্যাখ্যাকাররা বলেছেন না, যারা প্রকৃতপক্ষে আশিকানে রাসূল, প্রিয় রাসূলের সরাসরি সেই সমস্ত কবরে নিয়ে যাওয়া, একদম ডাইরেক্ট থেকে জিজ্ঞেস করা।
মা কুনতা তাকুলু বিহাযার রাজুল, এই লোকটা সম্পর্কে আপনি কি বলবেন, এই লোকটা সম্পর্কে আপনি কি বলবেন? তো যারা প্রকৃত অর্থে ঈমানদার, খোদা ভীরু, আল্লাহওয়ালা, নামাজি, পরেশগার, আশিকে ইলাহি, আশিকে রাসূল, তারা তো দেখেই বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই বলবে আমি সাক্ষী দিচ্ছি যে ইনি হলেন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সকলে সুবহানাল্লাহ। আর কোন প্রশ্ন লাগবে? নবীকে চিনে ফেলেছেন মানে আল্লাহ এক, এটা ও লোক নিশ্চয়ই জানে। ইসলাম ধর্ম ও নিশ্চয়ই জানে। কাবা কেবলা সে নিশ্চয়ই জানবে। তো একটা প্রশ্নের উত্তর দিয়েছে মানে সব প্রশ্নের উত্তরও জানা আছে। বাকি যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা নেই, গবেষণা নেই, ফিকির নেই, চেষ্টা নেই, জানার আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা নেই, ওদের কবরে যখন দেখানো হয়, তাই তো কই নল্লি হাট করে তো দেখিনি তো কোনোদিন। তারপর ছেলে বেঁধেছি গাছারি সামলে, সেখানেও তো কোনোদিন দেখিনি। খোকা আমি চিনতে পারলাম না, কপাল শেষ। শুরু হবে 37 নম্বর মুকুদ্দে। হারামখোর, সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম নেয়ামত তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে পারোনি মানে তোমার দুঃখ দুর্দশার আর কোনো শেষ নেই। একটাই প্রশ্ন, আর ওই প্রশ্নে যে জবাব দিতে পারবে সব প্রশ্নই তার জানা থাকবে। আর ওই প্রশ্নটাকে কেউ যদি জবাব দিতে না পারে তাহলে কোনো প্রশ্নের উত্তর তার জানা নেই। একটাই প্রশ্ন। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে আমি কি বলতে পারি না যে নবীকে কবরে দেখিয়ে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু বিহাযার রাজুল, এই মানুষটা সম্পর্কে আপনার বক্তব্য কি? তাহলে এই বক্তব্যটা স্পষ্ট করার জন্য প্রতি 24 ঘন্টার ভিতরে, প্রতি 24 ঘন্টা আপনি চাষাবাদ করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি করবেন, আপনি আপনার সন্তান সন্ততির দেখভাল করবেন, জলকর করতে হবে, ইট ভাটা চালাতে হবে, দোকান চালাতে হবে, ফেরি করতে হবে, তার মাঝখানে আবার আত্মীয় স্বজনের দেখভাল করতে হবে। ওগো আল্লাহর বান্দা, তার ভিতরে প্রতি 24 ঘন্টা টাইমের ভিতরে এমন 5টা মিনিট কি আপনার হয় না যে 5 মিনিট আপনি আল্লাহর জন্য ভাববেন, যে 5টা মিনিট আপনি আপনার নবীকে নিয়ে ভাববেন, যে 5টা মিনিট আল্লাহর দেওয়া কোরআন নিয়ে আপনি ভাববেন, যে 5 মিনিট আপনি ইসলাম ধর্ম নিয়ে আপনি ভাববেন। তাহলে সর্বমোট আল্লাহর জন্য 5 মিনিট, নবীর জন্য 5 মিনিট, ইসলামের জন্য 5 মিনিট, কোরআনের জন্য 5 মিনিট। প্রতিদিন মুসলমানের বাচ্চা অনলি 20টা মিনিট একটা জায়গায় বসে ইমাম কিংবা আলিম, হাফিজ কিংবা মাওলানা একটা মানুষের কাছে বসে যদি প্রতিদিন 20টা মিনিট টাইম দিয়ে যদি আল্লাহ, নবী, কোরআন আর ইসলাম নিয়ে যদি ভাবতে পারতাম, যদি আমরা গবেষণা করতে শিখতাম, যদি এর জন্য মাত্র 20টা মিনিট সময় ব্যয় করতাম, কসম খোদার করে বলছি আজকে আপনার মতন বান্দাকে চটে বসে আব্দুল মাতিনের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না। কারণ মাতিন এখানে যা বলবে তা অনেক আগেই আপনার জানা আছে, কোনো অসুবিধা নেই। এই ওয়াসনা তো ফরজ না ওয়াজিব না, মুস্তাহাব। কত লোক তো বাড়ি ঘুমোচ্ছে, কেউ ফতোয়া দিতে পারবে না, জজ না শুনলে হারাম হবে বা গুনাহ হচ্ছে। অনলি 20 মিনিটস, 24 ঘন্টা দিন রাত, 23 ঘন্টা 40 মিনিট আপনি কাজে লাগান, আপনার যা মন চায়। 20টা মিনিট অন্তত ইসলামের জন্য দেন, নবীর জন্য দেন, আল্লাহর জন্য দেন। আমি কি বিরাট চাপ দিছি? বিরাট চাপ। প্রতিদিন কত টাইম বলুন দিন অপচয় নষ্ট করছেন। এখানে যতক্ষণ আছেন মাশাআল্লাহ, আমি তো খুব গর্ব করে বলতে পারি যে এই টাইমটা কেউ অপচয় করছে না, টাইমটা কাজে লাগছে। আমি বললাম জাতি জাতি ওই জলকরের মুখে পলির মাথায় 3 জন লোক, নল্লির আর 2টো লোক, এখানকার 5টা লোক ওই ব্রিজে পলির মাথায় বসে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
বলি ভাই এখানে কি? তাহলে একটু বসে আছে, একটু বসে আছে। ওরা বলো তাস খেলে না, পাশা খেলে না, বা ফেসবুক না, আই লাভ ইউটিউব কিছু লেগে টেগে না, বিড়িও খাচ্ছে না, গাঁজাও খাচ্ছে না, হাতে তসবিও নেই, একটু বসে আছে। আরে শালা হারামি, আল্লাহ তোরে পৃথিবী থেকে বসে বসে সময় নষ্ট করার জন্য পাঠিয়েছে। এই জন্য তোরে তো পৃথিবীতে বসে বসে সময় নষ্ট করার জন্য পাঠায়নি, দুনিয়াতে পাঠানো হয়েছে তো একটা লিমিটেড টাইম। জন্ম থেকে মরণ টাইম বাঁধা আছে না? টাইম বাঁধা আছে না? এ তো নির্ধারিত টাইম। 1 মিনিট সময়ের দাম কত? যে লোকটা জাস্ট 1 মিনিট দেরি করার জন্যই ছুটে এসেছে, ট্রেনটা ধরবে, ছেড়ে দিয়েছে, ধরেছে হাতলটা, স্লিপ কেটেছে একদম ট্রেনের তলায়। কমিউনিটির ভুল, কমিউনিটি মাত্র 1 মিনিট। অনলাইনে চাকরির পরীক্ষা দিয়েছে, 3,75,000 স্যালারি, আমেরিকাতে যাবে, কালকে তার পোস্টিং আছে, ওখানে যে পোস্টিং হবে, আজকে সে বিমানে উঠবে 9:45, বিমানের গেট বন্ধ হবে 7:45, 2 ঘন্টা আগে গেট বন্ধ হবে। খুব সময় নিয়ে বেরিয়েছিল, মধ্যম গ্রামে যে রাস্তা অবরোধ, জাস্ট ও গেটের সামনে দাঁড়াতে 20 সেকেন্ড দেরি হয়ে গেছে, 20 সেকেন্ড। আর এখন না ঘড়ি দেখার কোনো কেজ নেই, সব অটো সেট, সব অটো সেট। ঠিক 60 সেকেন্ড পেরিয়ে গেল মানে অটোমেটিক লক, কোনো উপায় নেই। তা মাত্র 5 সেকেন্ড দেরি করেছে, দেখিয়েছে কার্ড পাঞ্চিং করছে, ওর আর বোর্ডিং পাস দেখায় না। কি ব্যাপার? বলো টাইম ওভার হয়ে গেছে। মাত্র 5 সেকেন্ডের জন্য সারা জীবনের কষ্ট মেহনতের ইন্টারভিউ পাস করা চাকরি হাতছাড়া হয়ে গেল। ও জানে যে সময়ের দামটা কত। মুসার সাথে কথা বলতে বলতে তুর পাহাড়ে নাকি ওরা? আচ্ছা, কাদের জন্য ভক্তি বলেন দিন? সামনে বছর যদি আমার দাউদ হয় না, ওটা শালা বাঁদরলে আসবো, বাঁদর খেলা প্রচুর লোক হবে, ওই মোড়ের মাথাটাতে দেবো বাঁদর খেলা। তাহলে 1 মিনিটের কত মুসিবত ট্রেনের তলায় পড়েও জানে, 5 সেকেন্ডের কত দাম যে চাকরি হারিয়েছে সেই জানে। শুনেছে আব্বা গাছ থেকে পড়ে গেছে, ভাই গাছ থেকে পড়ে গেছে, মাঠ থেকে ছুটি আসছে, সবাই ডাকছে কোকা শিগগিরই আয়, মনে হচ্ছে বড় ভাই আর বাঁচবে না। ও ওখান থেকে ছুটে এসছে শেষবারের মতো, বড় ভাইয়ের একটু কলমা শোনা। ও বাড়ির পটে পা দিতে বড় ভাইয়ের শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাবে হয়তোবা। আর 30 সেকেন্ড টাইম পেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা হয়তো ভাইয়ের কানে কানে দেওয়া যেত। মাত্র 30 সেকেন্ডের জন্যই হয়তো তার কলমাটা আর শোনানো হলো না। ওই লোকটাই জানবে 30 সেকেন্ডের দাম কত। আমাদের হাতে এত সময়, এত সময়, এত সময় যে দিব্যি মোড়ের মাথায় বলেন কি করতেছে, এই একটু বসে রয়েছে, কি কামাই ধরতেছে, একটু বসে রয়েছে। এইটা কি কোনো মদ্দা লোকের কাজ না মেয়ে লোকের কাজ? যে বেকার বসে সময় নষ্ট করছি, এটা কি কোনো মানুষের কাজ যে বেকার সময় নষ্ট করছি আমি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ পাক বলে দিয়েছেন, বান্দারে, পৃথিবীর যে সমস্ত বান্দারা অপচয় যারা নষ্ট করে, অপচয় নষ্ট করে, কি নষ্ট সেটা আল্লাহ বলেননি। টাকা নষ্ট না, পানি নষ্ট, সময় নষ্ট না, বাড়িঘর নষ্ট, আল্লাহ কোন জিনিসের নাম উল্লেখ করে বলেননি।
তিনি শুধু বলেছেন ইন্নাল মুবাজ্জিরিন, কেবলমাত্র বলেছেন অপচয় নষ্টকারী, ইন কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় নষ্ট করে তারা হলো ইবলিস শয়তানের ভাই। এখানে তো একটা কাজ হচ্ছে না, নিশ্চয়ই এই পার্টি মিছিল করে যা যাচ্ছে ওরা বলে একটা কাজে যাচ্ছে, ওইটা নিশ্চয়ই চেয়ে দামি কাজ। বলেন বলেন, ওটা নিশ্চয়ই চেয়ে দামি কাজ, তাহলে এইটা ফেলে ওটা যাবে। মানুষ তো সবসময় লাভ করে, আরে আমিও লাভ করবো। আমি গেলে দেখলো এর কাছে দেখলো ভাই চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ কত, একটু তেলাপিয়া মাছ বলে 40 টাকা, সামনে দেখি এরম তেলাপিয়া মাছ 30 টাকা, তাহলে এর কাছ থেকে লোক, তার কাছ থেকে লোক। ও মা, ও পাশে লোক দেখতেছে ইলিশ মাছ 150 টাকা, মাছ ঝাঁটার বাড়ি ইলিশ মাছ নেবো। পৃথিবীতে সবাই তো লাভ লাভ, এরাও নিশ্চয়ই চালাক কম না, জানে এখানে তো সজনে শাক হচ্ছে, সামনে গেলে খাসির গোশত আছে, ওরা সেই মজলিসে যাচ্ছে এখন। ওখানে আবার কত বৌদি তারা অপেক্ষা করছে, একটু আই লাভ ইউ বলবে, ও তাতে একটু আবার চুমু দেবে, বলবে ওয়েলকাম। সব পার্টি আছে, বিভিন্ন ডিউটি আছে এক একজনের এক এক জায়গায়, সেসব ডিউটি পালন হবে। কুচি তোমার আর দল টল আছে নাকি? এই তো এসো এসো, হ্যাঁ 8-10 জন আছে না? ওর নাম হলো উৎপাত সংঘ, উৎপাত সংঘ, ওর একটা টিম আছে। দেখো ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আহারে, আপনি আপনার জীবনের টাইমটা কাজে লাগাবেন না, সময়টাকে কাজে লাগাবেন না, সময়ের কি কোনো দাম নেই? বিকেলের পড়ন্ত বেলায় তো 4টে বসে তাস খেলতে, হরতন রিতন গোলাম ইসকমন নিয়ে মাল চালাচ্ছে, এই বয়সে এখনো তাস খেলা গেল না, তাইলে আসলে খেলাধুলো না, এই একটু টাইম পাস করছে, টাইম পাস করছে, টাইম পাস করছিস, টাইম পাস তার মানে সময় পার করাচ্ছে। তাহলে তোর হাতে প্রচুর সময় আছে, তার টাকা যা যা যাবানি আমার যাবানি, আমি 50 গ্রাম ফলিডল তেল আনি, তুই খেয়ে তোর হাতে যখন সময় পার হচ্ছে না, তাই এক্ষুনি তুই আজরাইলি ডাক, ডেকে বল আমি চলে যাবো, এখানে থাকতে ইচ্ছা হচ্ছে না, তাতে না ব্যাপারটা ঠিক সেরাম না, এই একটু টাইম পাস করছে। টাইম পাস মানেই তো তাই যে তোর এত পরিমাণ সময় আছে, তোর সময় পার হচ্ছে না বলে তুই এটা সেটা করে সময় পার করাচ্ছিস, তা তুই আগে অ্যাডভান্স চল যা, তাড়াতাড়ি যা, শালা হারামি মরবে। ওদের দোষ দিলে হবে না, তোরা তো বাচ্চা মানুষ, ওরা তো বাচ্চা বাচ্চা মানুষ, ওরা তো বসবে, যারা হাত গড়ি পাঠিয়ে সেইগুলো ধরে, কচিদের ধরে লাভ নাই। ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন। ক্ষমা করবেন, মসজিদে কখনো কখনো দেশ বিদেশে ঘুরতে গেলে বিভিন্ন জায়গায় তো নামাজ কালাম পড়তে হয়, তারপর গাড়ি রাখতে যাই, মসজিদে গিয়ে দেখি একটা লোক পেশাব করে, প্রথমেই লুঙ্গিটা কেন ধরলো, খামসাকে ধরে এইবার তোল, আমি তো অন্যদিক ফিরে কদ্দূর তুলবেন তার তো ঠিক নিত, একদম তুলতে তুলতে পুরো আরশ মহল্লা বন্ধ তুলে ফেললো, ঠিক এখান থেকে এই জায়গায় গলাবানা করে এরকম করে বসলো, পেছন দিকে মনে হচ্ছে দুটো শাকের ডাঁটা দুই দিকে বেরিয়ে পড়েছে, শাকের ডাঁটা বেনা এখানে দলা করে ধরে হিসু করতেছে, তার মানে নামাজ পড়ে পড়ে কপাল কারো উপরে ফেলেছে বেচারা এখনো। আর এই ফেদাগুলোর জ্বালায় আমি ঠিক মন খুলে কথা বলতে পারি না, বুঝতে পারেন কে কথা বলেছে? 70 বছর ধরে নামাজ পড়তে যখন পেশাবের মশলা শিখলো না, ওই পেশাবটা না বলে যদি বলি মূর্তিও জানে না, বেশ একটু ভালো লাগে, এই শালাকা জ্বালায় বলার লাইন নাই। পেশাব পিত্তি গেলেও তার একটা সিস্টেম লাগে, ইসলাম তার একটা পদ্ধতি বলেছে, একদম লুঙ্গি পরে এখানে হাঁটু থেকে এই পর্যন্ত ঢেকে থাকবে, পেশাব বেরোবো, আমার পায়ের থেকে এই পর্যন্ত কোন অঙ্গ কেউ দেখতে পাবে না, আর ওসব লোকের একদম পুরো এখানে না তুললি, আমি লয় দেখো আমি যেরকম ফেলো দিই, ওরা যদি দেওয়া হয় না তাহলে সব মাল জাল ওই কোসড়ের ভেতর থেকে যাবে, কিছু বাইরে যাবে, ওর জন্য প্র্যাকটিস লাগে। গেল
অজু করতে বসে পেটটা প্রথম খুলে দিলে, দে হাতটা ধুয়ে এবারে খুব খুব মস্তি করে দাঁত ঘষতেছে, আর ওদিকে পানি, মনে শালা ঝেটকে লোবো নাকি আগে। তুই অপচয় পানি নষ্ট করতে, তুই এখনো পানির দাম বুঝলে তুই নামাজ মারাতে এইছিস। বন্ধ করতে কত আর মিটার উঠবে খোকা, ওর মিটারের দাম, কিন্তু পানির দামটা বুঝলো না। ও জন্তু যদি ইমাম হোসাইনের সঙ্গে কারবালায় থাকতো তাইলে বুঝতে পারতো এক আজলা পানির দাম কত। পানি ব্যবহার আপনি করুন, কিন্তু অপচয় করার অধিকার অধিকার এই আকাশ থেকে বৃষ্টি হয়, তা এই আসমানের পানিটা এত চকচকে, এত পরিষ্কার, এত নির্মল। এখনো মাঝখানে আমি আকাশের পানি খাই, বর্ষাকালে যা ধরে রেখে দিয়েছি। কলের পানি, ফিল্টার পানি আমার গালে ঠিক ভালো লাগে না। আকাশের পানির টেস্ট ভালো, ভাতও ভালো হয়, রান্না বান্না করার তরকারিও খেতে ভালো লাগে। তো কখনো কখনো রাত 12টায় যদি পানি আসে না, কিন্তু জিজ্ঞেস করি, বলি ডিশ টিশ খালি আসতে, হ্যাঁ। আমার মনে হচ্ছে এত পানি নষ্ট হচ্ছে, কি খানিকটা ধরে নেই, আবার রেখে দিলাম। এর ভিতরে কেউ আছে আকাশে পানি খেয়ে বাটি? কেডা? একজন, আচ্ছা একজন, আর দুজনে, হ্যাঁ, ভাত রান্নার জন্য, ফরজ গোসলের জন্য ওই পানিটা খাবে। তবে যেন আবার গাছ থেকে পড়ে আসছি সেটা যেন আবার খাবেন না। বগে যদি পায়খানা করে রাখে পেট লাফি, যেন আমার দোষ না। ফাঁকা জায়গায় ডিশ পেতে দেবেন, ও পানি ভাত রান্না বলে না, খেয়ে দেখবেন একবার, নামি দামি কোম্পানির ফিল্টার পানির চাইতে আকাশের পানির টেস্ট ভালো, দারুণ সুন্দর টেস্ট। আর ও পানিতে আল্লাহর রহমতে পেটের কোনো রোগ হবে না, একদম নির্ভেজাল। আমি 2-4 বছর ওই পানি রেখে দেখেছি, ওই পানিতে কোনো শ্যাদলা বাঁধে না, খুব পরিষ্কার পরিচ্ছন্ন পানি। আমার যেন মনে হয় এত পানি নষ্ট করবো, থাক না, খানিক ধরে রেখে দিই, খাই আর রান্না করি, যাই হবে। পারলে সারা বর্ষাকালটা আকাশের পানি খাবেন, আর কিছু ব্যারেল ট্যারেল কিনে রেখে ওই পানি সারা বছর ধরে খান। যদি আল্লাহ রাজি থাকে, পেটের ব্যামোর জন্য ডাক্তারকে পয়সা দিতে হবে না, আকাশের পানি করে না। ইন্নাল মুবাজ্জিরিন, অপচয় নষ্টকারী। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই অপচয় বলতে কেউ বা গাড়িতে অপচয় নষ্ট করে, কেউ বা গাড়িতে অপচয় নষ্ট করে, কেউ বা জামা কাপড়ে অপচয় নষ্ট করে, কেউ বা নিজের চেহারা সৌন্দর্যের পিছনে অপচয় পয়সা নষ্ট করে, কেউ বা খেতে বসে অপচয় নষ্ট করে ফেলে, কেউ বা পোশাক পরিচ্ছদে অপচয় নষ্ট করে। আমি আপনার বলতে পারি, পোশাকে আপনি কিছু পয়সা ক্ষতি করেছেন, খাবারে কিছু পয়সা ক্ষতি করেছেন, বাড়িতে অতিরিক্ত ডিজাইন করে কিছু পয়সা অপচয় নষ্ট করেছেন, তাহলে এসব জায়গায় যা নষ্ট করেছেন ও তো পয়সার ক্ষতি করেছেন, কিন্তু ওই পয়সার তুলনায় আপনার জীবন জিন্দেগির সবচেয়ে বেশি দামি হলো সময়। সময় সময় আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো হাতের টাইম বা সময়। সময়ের যদি আপনি মূল্য দিতে পারেন তবে আপনি সফল কাম হবেন, আর আপনি যদি সময়ের মূল্য দিতে না পারেন আপনি তো কোনো মতেই সফলতা অর্জন করতে পারবেন না। সময়ের দাম দিতে শিখুন, সঠিক সময়ে সঠিক কাজ। বয়স হলো 22 বছর, সবাই সিটি মাটি, ভদ্রলোক বিয়ে করি, আমি ভাই বিয়েটা করে ফেলো, তা বলছে বহু প্রস্তাব আছে আমার কাছে, তাই করি আর কি। বিয়ে করতে করতে ওর আর বিয়ে করা হলো না, বয়স 84 বছর। এইবার ওর মনে হয়েছে একটু বিয়ে করে, পার্টি পার্টি জটবে। 22 বছর বয়সে যেসব পার্টি শিশিমের তো টকা মারলি রক্ত বেরোবে, সেই সব পার্টি শিশিমের মাত্র হাতছানি দিত। আর 84 বছর বয়সে যখন চামড়া ঢিলা হয়ে যাবে, এখন যদি কোনো এরকম মেয়ের বিয়ের প্রস্তাব দেয়, তার মানে ঠিক সঠিক সময়ে যেটা করার দরকার ছিল আপনি করেননি, লেট করে ফেলেছেন। আজকে আর আপনার ডাকে কেউ সাড়া দেবে না, কেউ সাড়া দেবে না। সামান্য এক কাপ চা
কেটলি থেকে ঢেলে দেওয়া হলো, এক চুমুর খেয়ে দেখলেন বেশ মজা, বাহ বাহ দারুণ। গল্প করতে করতে 15 থেকে 20 মিনিট দেরি হয়ে গেছে। চা গালে দিয়ে দেখলেন সে শালা ডাল উঠে গেছে একদম। দেরি করেছেন কতদিন, কতক্ষণ, কত 15 মিনিট। আচ্ছা, যে নামাজটা ফরজ হয়েছিল 14 বছর বয়সে, সেই নামাজটা যদি 54 বছরে পড়ে, 15 মিনিট দেরিতে চা যদি অখাদ্য হয়ে যায়, তাহলে 40 বছর দেরিতে নামাজ কি আর খাদ্য আছে বলে মনে হয়? নামাজ মাত্র 15 মিনিট দেরি করলে চা আর খাওয়া যায়, চাতে ডাল উঠে যায়। 15 মিনিট দেরি করেছিলেন, আর এ নামাজ, যে নামাজ ওর পড়া উচিত ছিল 15 বছরে, সেই নামাজ পড়ছে 55 বছরে, পাক্কা 40 বছর পর। ওর নামাজের আর জাত আছে বলতে চাচ্ছেন? নামাজের সঠিক সময়ে সঠিক চিন্তা ভাবনার সঠিক পদক্ষেপে উপযুক্ত কাজটা যদি করতে পারেন, আপনি কিন্তু জ্ঞানী, আপনি সফল কাম, আপনি জিতে গেছেন। আর যদি সঠিক সময়ে ঠিক সময়ে যদি ঠিক কাজগুলো করতে না পারেন, তাহলে জানবেন সময় যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে একটা টাইমে সময় কিন্তু আপনাকে কাজে লাগিয়ে নেবে, সময় কিন্তু আপনাকে ব্যবহার করে নেবে, সেদিন আর কিছু করার থাকবে না। রজওয়ালি সাহেব কোথায় রয়েছে? আসেনি রজওয়ালি সাহেব? ও এখন মুফতি সাহেব, তাই তো এসে গেছেন মনে হয়। আমার না খুব কষ্ট হচ্ছে, একটু ডাকো তাড়াতাড়ি। এইদিকে না, এইদিকে কোন দিকে আছে? আমি না এসেও ঠিক টাইমে এসেও বসেছিলাম, এই হাতটা এত যন্ত্রণা হচ্ছে না, আমি ঠিক স্বস্তি পাচ্ছি না। তো মুফতি সাহেব ডাকো। আমি এত সময় ধরে ডাইরেক্ট কোনো কথা বলিনি, আমি সামগ্রিকভাবে একটা বিষয়বস্তু উপস্থাপনের চেষ্টা করেছি, যাতে আপনি একটু বোধগম্যে নিতে পারেন, আর আপনি আপনার জীবনের মূল্যবোধটুকু অন্তত আপনি নিজে বুঝতে শিখুন। আমি আমার নিজেকে যদি বুঝতে না পারি, পৃথিবীর আমি যদি আমাকে না চিনি, পৃথিবীর লোক কেন আমাকে চিনি? আমি যদি আমাকে বিশ্বাস না করি, তাহলে দেবীপুরের লোক কেন আমার বিশ্বাস করতে যাবে? আমি যদি আমার উপরে আস্থা রাখতে না পারি, তাহলে দেশের জনগণ কেন আমার উপরে আস্থা রাখতে যাবে? আমি বলছি কি, আপনি একটু আপনাকে চেনার চেষ্টা করুন। আপনি কিন্তু খুব ভাগ্যবান, আপনি কিন্তু অনেক দামি, আপনি কিন্তু অনেক মানি, আপনার কিন্তু অনেক মর্যাদা আছে। আপনি একটু নিজেকে চিনতে শিখুন, একটু নিজেকে বুঝতে শিখুন। অনলি 20 মিনিট প্রতিদিন টাইম একটু কালচারের জন্য ব্যয় করুন, দেখবেন ভাগ্য পাল্টে যাবে, তকদির পাল্টে যাবে, ইহকাল বেঁচে যাবে, পরকাল বেঁচে যাবে। আল্লাহ আমাদের সেই সমতি দান করুন। মুফতি সাহেব দুটো কথা বলবেন, তারপরে রজওয়ালি সাহেব বলবেন, তারা আরো অনেক দামি কথা বলবেন, তাদের কথাও শুনতে হবে। তবে যে যত দামি কথাই বলুক না কেন, আসলে পাত্র যদি ফুটো হয়, ফুটো বলে না, কি বলে, কি বলে, হ্যাঁ সাদা বলে, হ্যাঁ ঠিক আছে। তো আমি এত সময় ধরে শুধু পাত্রটা সোজা করতে বলেছি, মাল ঝাল দাদা দেব, রজওয়ালি দেবে, মুফতি সাহেব দেবে। আপনি আপনার পাত্রটা ঠিক করে রাখুন, তাহলে তারা যেটা দেবে ঠিকঠাক মতো জায়গায় থেকে যাবে। যে দেশে আমরা বাস করছি, আপনি ধর্মকর্ম করুন আর যাই করুন, দেশটার কথা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আপনি ভারতবর্ষে বাস করবেন অথবা ভারতবর্ষকে চিনবেন না, জানবেন না, এটা হতে পারে না। এদেশে ধরুন 130 কোটি মানুষ, তার ভেতরে 20 কোটি আমরা আছি, বাকি হিন্দু ভাইরা আছেন। আচ্ছা, বসিরহাট হসপিটাল আপনি এই রাত্রিবেলা যদি চান, দেখবেন যে ইমার্জেন্সি
ওরে একটা বিভাগ আছে, ইমার্জেন্সি বিভাগ, তো ওখানে যে দেখবেন সব কারো একটা কান পাওয়া যাচ্ছে না, কারোর হাতে দুটো আঙুল শর্ট, কারোর হেঁটো ভেঙে পা উল্টে গেছে, কারোর মাথা পাটা, কারোর পা টান টান দেওয়া আছে। ওদের জিজ্ঞেস করেন, চাচা তোমার পা টান দেওয়া কেন? দাঁড় খোকা, সে দুই ভাই ঝগড়া করল, ভাত ধরবো এসে বটির পড়িয়ে দিয়ে মেরেলো, আমার হেঁটো খুলে গেল। ভালো থাক। চাচা তোমার মাথা এই অবস্থা কেন? তাহলে সে ভাগনার সঙ্গে জমিনে ঝামেলা হচ্ছিল, ভাগনা এসে শাবল মেরেছে মাথায়। যাক ভালো। আর গোলাম আলী চা, তোমার কোমরে কি ব্যায়াম হয়েছে? আর কেন বলে, সেও পড়া পড়ে একটু ঝামেলা হলো, আমি টাকা দিয়ে গেল, আর ওরা যে বাঁশ দিয়ে বেরোলো, সেই বাঁশ আমার কোমরে লেগে। যদি মারপিট খুন খারাপি যদি আসামি বসিরহাট থানায় হসপিটালে যদি 50টা থাকে, মার খাওয়ালো, এই 50টা লোককে মেরেছে হিন্দুরা না মুসলমানরা, কি মনে হয়? কথা বলেন, কথা বলেন। 50টাই মুসলমানদের। তাহলে মেরেছি আমরা, মার খেয়েছি আমরা। এইবারে হিন্দুরা কিন্তু একটা কথা ভাবছে, আমাদের প্রতিবেশী যারা আছে ওদের সঙ্গে কথাবার্তা হয় তো, মাদি সাহেব কিছু মনে করবেন না, আমাদের কিন্তু টেনশন হয়। কেন বলেন দিন? তা বলছে, ও যদি এই সাবলে যদি মামুর মাথায় এইভাবে ঝাঁকতে পারে, তাহলে আমার মাথায় ঝাঁকবে তো এখন আর তখন। ও তো মার ভাই মামু, তারে যদি সাবল মারতে পারে, তাহলে আমাদের কি করতে পারে? খুব কি উড়িয়ে দিতে পারেন কথাটা? কথা বলেন, কথা বলে। সংখ্যায় আমরা কিন্তু কম, কিন্তু জায়গা মতো ওরা হলো অনেকটাই আতঙ্কে থাকে। এতে হচ্ছে কি, আমরা নিজের হাতে করে শত্রু তৈরি করছি। নামাজ যদি 5 বছর পরে পড়ুন, তা পড়ুন, অন্তত মদ খাওয়াটা ছাড়ুন, গাঁজা খাওয়াটা ছাড়ুন, চুরি ডাকাতি কোন রাহাজানি থেকে একটু বাঁচার চেষ্টা করুন। দেখবেন এই সমাজে আমরা মাথা তুলে বাঁচতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। মুফতি সাহেব হুজুর এসেছেন, তার আলোচনা শুনতে হবে। দূরে যারা আছেন সবাইকে আমি মঞ্চে আসার জন্য, ডায়াসে বসার জন্য অনুরোধ করছি।